সে যাই হোক, আমরা মেন কোর্স খাওয়ার আগে আইসক্রিম পেয়ে গেছিলাম। তবে সেই মোমেন্টে আমি আইসক্রিমটা একদমই খাইনি, আর না খেয়ে যে ঠিক কতটা ভালো কাজ করেছি সেটা আমি এখন গুনগুনকে দেখে স্পষ্ট বুঝতে পারছি। ওর তো ঠান্ডাতে গলার পরিস্থিতি খুবই শোচনীয়। সে যাই হোক, নিম্মির থেকে একটা হামি খাওয়ার পারমিশন নিয়ে 1000টা হামি খাওয়ার পর চলে গেছিলাম খাবার খেতে। কারণ কি, হামি খেয়ে তো মোটেও পেট ভরেনি, সেই জন্য এখন ভাতও খেতে হবে। আর এই হচ্ছে আমার দুই গুণধর দাদা, যিনি দুজনেই ফোন নিয়ে ব্যস্ত, দুজন দু কামে ব্যস্ত। আশা করি এক্সপ্লেন করতে হবে না কে কোন কাজে ব্যস্ত। সে যাই হোক, বিশ্বাস করো সেই মোমেন্টে আমার বিন্দু মাত্র খিদে ছিল না, তবুও বসতে হয়েছিল খেতে। ঘড়ির কাঁটায় তখন 1টা বাজে, বাড়ি থেকে সবাই বলছে যে খেয়ে নে, বাড়ি কখন যাবি। আরে বাবা, এত কাছে, আজকে চলে গেলে তো ফাংশনই শেষ, সেটা আর কাকে বোঝাই। খেতে বসে কোনো রকমের টাইমটা পাস করার চেষ্টা করছিলাম। এই তো খিদে নি ঠিকই বলছি, কিন্তু কোনো আইটেম বাদ রাখিনি, সব খেয়েছি চেটে পুটে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাইরে। এরপর তো খুব ঠান্ডা লাগছিল, আর এদিকে ম্যাডামের ফটোশুট চলছিল। আর আমি সত্যিই জানি না কেন, বাট সেদিন আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার জাস্ট এটাই মনে হচ্ছিল যে আজই হয়তো ওর সাথে আমার শেষ দেখা, এরপর কবে না কবে দেখা হবে সত্যিই জানি। বিয়ের পর অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, যে কথাটা আমি সুইটিকে সব সময় বলতাম, বাট ও আমাকে সব সময় বলতো কোনো কিছু চেঞ্জ হবে না, তুই যখনই দিন হাঁটা আসবে আমি বাড়ি চলে আসবো। যাই হোক, কান্নাকাটি করে 2 ফোঁটা চোখের জল ফেলে, কারণ বেশি তো ফেলা যাবে না, নয়তো মেকআপ নষ্ট হয়ে যাবে। এরপর বেশ কিছুক্ষণ ছবি টবি তুলে সময় চলে আসে বাড়ি ফেরার। আর এই সময় আমাদের ব্রাইড হয়তো খুব খুশি ছিল, আর এদিকে আমাদের ব্রাইড আনন্দে তো নাচতে শুরু করে দিয়েছে। কি আর বলি বলো তো। তবে পুরো বিয়ে জুড়ে আজকে হয়তো প্রথম সুইটি এত মজা করে নেচেছে, যেটা থেকে সত্যি আমাদেরও খুব ভালো লাগছিল। যাই হোক, এরপর নাচানাচির পর্ব শেষ করে বাড়ি যাওয়ার পালা শুরু হয়। আর ঠিক আগের মতোই রাত 2টোর সময় হুল্লোড় করতে করতে সবাই মিলে বাড়ি ফিরি। আজকের ব্লগটা এতটুকুনি রাখি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগে। আজকের জন্য টাটা।